ওটা সেই এই রোডটা নাইন উডে ভিডিও হয় না ফটো ওঠে? ওটা ভিডিও তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস মোটর ব্লগ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যাইছি মহাকাল। চলো, আজকে এসেছিলাম 10 গড়া থেকে বাড়ি যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সলিড পাগড়াওয়ালা ঠান্ডা, বাট আমি কিছু পরে নেই, সোয়েটার কিছু পরে নেই, ঠিক আছে, জ্যাকেট ফ্যাকেট। তো চলো যাওয়া যায়, ঠিক আছে। তো হ্যাঁ ভাই, এটাতেও যাওয়া যায়, 10 গড়া এটাতেও যাওয়া যায়। আমরা আগের পেছনের এটা দিয়ে এসেছি, রাস্তাটা দিয়ে। চলো, এই রাস্তাটা খুব সুন্দর করেছে। যাই বলো, দিনের বেলা যদি আসতাম ভিডিও করতে তাহলে তোমাদেরকে দেখাতাম, কিন্তু এটা সোজা গিয়ে উঠছে একদম ভান্ডারহাটি থেকে তারপর চলে যাবো ডান দিক আমাদের হরিপালের দিকে, ঠিক আছে। তো চলো, এই রাস্তাটা আমার গাড়ি চালাতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, কারণ রাস্তাটা কোনো বাম্পার নেই, কোনো গচ্ছা নেই, কিছু নেই, একদম কি বলবো, লেভেলের রাস্তা। চলো, আজকে আজকে লেটেস্ট হচ্ছে আমরা কত কিলোমিটার ঘুরেছি নানা করে, সব মিলে মনে হয় 70-80 হয়ে যাবে। 70-80 কিলোমিটার আজকে, 70 লিটার আমরা, এই 70 লিটার বলছি, সরি, আজকে আমরা 70 থেকে 80 কিলোমিটার রাইড করেছি গাড়িটা। ও মজা এসে যাচ্ছে। তারপর লাস্টে এই রোডটা গিয়ে আমরা বাড়ি ফিরছি, তাই তো। পুরো আমরা গেছি ওই আমাদের বাড়ি থেকে স্টার্ট করে একদম কোথাও হচ্ছে গুড়াপের ওখান থেকে ঘুরে ঘাড়ে, তারপর এসেছি হচ্ছে ওখান থেকে 10 গড়া থেকেই বাড়ি যাচ্ছি। তো চলো, আর ভিডিও আমি দেবো, যে গুড়াপে গেছি তার সব লং ভিডিও দেবো, ছোটো ভিডিও কিছু আসবে। সবসময় তো লং দিলে আবার বোরিং লাগবে, তাই না? তো চলো, রাস্তাটা তোমরা যদি কেউ রাইড করতে যাও যে কোনো গাড়ি নিয়ে, তাহলে চলে আসবে এই রাস্তাটাই। তুমি নানা করে তোমার ভান্ডারহাটি থেকে তোমার তারকেশ্বর নানা করে কত কিলোমিটার হবে এখান থেকে? প্রায় 10-20 কিলোমিটার হয়ে যাবে। ওই এইখানে তুমি রাইড করে গাড়ি চাইলে মজা আছে, মজা পাবে। তো চলো, আমি জোরেই যাচ্ছি, জানি না কত কি ভয়েস আসছে। চলো, বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। তো তাই একটু জোর চালাচ্ছি। গাড়ি ছুটছে কোথায়? 70 মনে হয় কম নাকি কি? চলো, জানি না কেমন রাত্রিবেলা অন্ধকারে এই প্রথমবার ভিডিও করছি, ভিডিও ছাড়বো, তো কেমন আসবে বা আসছে জানি না। চলো, যেটা আসবে সেটাই ছাড়বো। সব ফেসবুক থেকে দেখলে একটু সাপোর্ট করো, তবে তো ভিডিও করতে মন চাইবে। চলো, আর আমরা 10 গড়ার আসার কারণটা হচ্ছে একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে হয়েছিলাম, তো দেখা হয়ে গেছে। সে আমায় একটা জিনিস দিয়েছে, কয় দেখি যে জিনিসটা কি দিয়েছে। তাই দেখো, আমায় দিয়েছে, এতে কি আছে ঘরে গিয়ে দেখবো। এই যে দেখো, কিছু সুন্দর সুন্দর ব্রিজ দিয়ে, ও তবে এই ব্রিজটাতে হালকা করে সাইড থেকে আলো মারলে সব থেকে বেটার আছে, সেই লাগবে দেখতে, বলো ভাই। চলো, গাড়িটা যে চালাতে হবে, গাড়ি চালাতে হবে, যাই গাড়ি থাকুক যার বাড়িতে, সে গ্লামারি হোক, এসপি সাইন হোক, লুনাই হোক, আর যাই হোক, ঠিক আছে। তো বলবো, গাড়ি চালাও, গাড়ি বাড়িতে ফেলে রাখুনি, যে তোমার গাড়ি তুমি নিয়ে রাইড করো, তবে তো মজা আসবে, গাড়ি কি কিনে রাখার জন্যে। আর সবসময় হেলমেট পরে চালাবে গাড়ি, এটাই আমি বলবো। হাত গ্লাভস, আমি এই কারণে পরে বেরোইনি, আমি বেরিয়েছি অনেকবেলা, দুপুরবেলা প্রায় বেরিয়েছি।
আর আমার এতে ছিল না যে আমি আজকে এতটা রাইড করব। ঘুরতে ঘুরতে কি মন গেল, বললাম ভাইকে বললাম চ তো, সেরকম রাস্তা পাচ্ছিলাম না। তো এর দিকে রাস্তা খুবই খারাপ ছিল, তোমার গুলাবের দিকে খুবই রাস্তা খারাপ। তো আজকে এই রাস্তাটা আমি একবার এসেছি 10 গড়া এই রাস্তাতে, তখনই আমার মনে পড়লো যে চ এই রাস্তাটা গিয়ে একটু গাড়িটা চালাই, ওইটাতে বাড়ি চলে যাবো। তো চলো, সবাই নিয়ে ভাই একটা দিন ছুটি পাই, যেন মনে হয় যে বাইকটা নিয়ে রাইড করি, মন উড়ে নিজেদের মনের মতো স্বাধীনতায় ঘুরি। সত্যি কথা বলতে কাজ বাদ সারা জীবন থাকবে, তাই না? এই যে আমরা 2 ভাই বেরিয়েছি, এই রাস্তাটা দেখো, এই যে আমরা 2 ভাই বেরিয়েছি, বেরিয়ে এই যে যাচ্ছি, এই যে রাইডের মজাটা নিচ্ছি, এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠিক আছে, তার উপর একটা সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা, আর কি চাই? বাইক আছে চলো, এতেই আমি যা যাচ্ছি 70-60-70-এ যাচ্ছি, এতেই আমার কাঁপি, এটাই আমি কন্ট্রোল করতে পারবো। এর থেকে আমি বেশি গেলে আর কন্ট্রোল করতে পারবো না, কারণ আমরা এইটুকুই সীমাবদ্ধ। কি আর এটাই বলবো যে সবসময় যে জোরে চালাতে হবে এমন কোনো মানে নেই। তোমরা রাইডে বেরিয়েছো, রাইডের মজা নাও। তো তুমি আস্তে গেলেও রাইড করবে, জোরে গেলেও রাইড করবে, কি? হ্যাঁ, সারা গায়ের ভেতরে সব দিকটা দেখেই এ করতে হয়, সবই জানো। হ্যাঁ, এই যে আমি 60-এ যাচ্ছি, এটা রোকাটা খুব সামনে কেউ চলে এলে চাপ পড়ে যাবে, তাই না? তো অনেক বেজে গেছে, চলো, তাই জন্য আমি আরো জোর চালাচ্ছি, নাহলে মিডিয়াম যেতাম। আর আমাদের পাড়ায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই জন্য আরো ঘর থেকে ফোন করছে যে তাড়াতাড়ি চলাই। চলো, গাড়ি চালাচ্ছে জোরে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখনো ভাঙ হ্যাঁ, রেখে দিয়েছি। যাও বাড়ি যাও। তো যেটা বলছিলাম, মেন কথা, ফোন করেছিল তো স্পেশাল মানুষটা আমার, তো তোমার ফোন করে জিজ্ঞাসা করছে বাড়ি গেছি কি নাকি। বললো ভাই সত্যি কথা বলবে, রাত্রিবেলা গাড়ি চালালে এই যে যারা আপার ডিপার যে মারে না, কি হলো রে? হ্যাঁ, এই যে আপার ডিপার মারে না, এখন যে এলইডি লাইটগুলো করেছে না, এত চোখ ধাঁধিয়ে যায়, কি বলবো। চলে এসেছি, কোনো পুলিশ গাড়ি নেই। তুই বল জানিস কেন এখানে কোনো পুলিশ গাড়ি থাকে না? তো যাই হোক, চলো, আমরা ভান্ডারের কাছাকাছি চলে এসেছি। जिंदगी एक सफर है सुहाना। চলো, চলে এসেছি ভান্ডারহাটি আমরা। দেখো চোদন ভাবি সব, ওরা এটা কি ভাবে কি জানি, কি যে দেখছে। তো গাইস, ওইখানে পুলিশ থাকে, জানি না কি হবে। ঠিক আছে, রাত্রে পাট ধরে না। তো চলো, আমি তো ঝুনে বেরিয়ে